আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই তো সরিষা খেতে চলে গেল, এর আগেই অনেক আগেই চলে গেছে, ঘুরে টুরে এসে পড়লো। আর আমরা এখনও যেতে পারি নাই, তো ফাইনালি আমরাও চলে গেলাম। তো যেহেতু ভিডিওটাকে 2-3 দিন আগের করা, তো যাই হোক ছবি টবি তো পোস্ট করতেছি, ভিডিওটা তো পোস্ট করা লাগবে। তো এখানে এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা কিন্তু বিক্রমপুর যাব। দেখেন আমার ইরামণি রেডি হয়েছে, সে খুব খুশি। আসলে সব কিছু পর্দা টর্দা দেওয়া, তো কেমন জানি একটু কালো কালো লাগতেছে। তো যাই হোক, আমার ইরামণিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই মাশাল্লাহ বলবেন। আমরা সবাই রেডি। তো আমি কিন্তু একটু জামা পরছিলাম, অন্য একটা ড্রেস পরছিলাম। এখন দেখছি আমার ইরামণিকে কোলে নিলে কান্না করে, তো আবার ড্রেসটা চেঞ্জ করে সেই আগের একটা জামা পরলাম। তো এই যে এইগুলো কিন্তু ইরামণির জন্য আমি অর্ডার করছিলাম ফেসবুকে। অনেকেই আমার আইডিতে যারা আছেন দেখেন, তারা অবশ্যই জানবেন যে আমি জিজ্ঞেস করছিলাম কোনটা নিব। তো আমি পিঙ্ক কালারটা নিচ্ছি, আমার ভালো লাগছিল। আর বিক্রমপুর নেমে আবার মিষ্টি নিয়ে নিতেছি, যেহেতু ইরামণি হওয়ার পর এখনও মিষ্টি খাওয়ানো হয় নাই, তো সেখানে মিষ্টি নিয়ে যাব। এই আর গ্রামের মিষ্টিগুলো আসলে এত ভালো লাগে খেতে, কি বলবো। কোন জায়গার মিষ্টি কেমন জানি না, বিক্রমপুরের মিষ্টি ফার্স্ট টাইম খাইলাম, ভালোই লাগলো। তো ওইখানে যে একেবারে ভালো মিষ্টিটা ছিল সেটা আমি নিছি। আর এখানে এই যে তারা বসে বসে তারা একটু ভিডিও বানাইতেছে, সব কিছু করতেছে। মিষ্টির দোকানটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর এখানে মেহেদি একটু রসগোল্লা খাইয়া ফেলো ফাঁকে। আর এই হয়েছে গিয়া ইরামণি। ইরামণিকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, কি বলবো। এই হয়েছে রসগোল্লা। তো বললাম যে একটা রসগোল্লা দেখি, আমি খাইয়া দেখি। তো যাই হোক, একটা রসগোল্লা খাইয়া দেখলাম, মিষ্টিটা কম ছিল, ভালোই লাগছিল। আর এই হলো মানে দুধের জিনিস দেখলে আমার খুব লোভ লাগে, যদিও আমার দুধের জিনিস খাওয়া বারণ। তারপরে একটু খাইয়া ফেলি, একেবারে বাসি না। তো প্রায় 4-5 বছর কিন্তু আমি একেবারে দুধ জাতীয় খাবার খাই নাই। তো না খাইলেই ভালো, মানে যেটা খাইলে ক্ষতি হয় সেটা না খাইলেই ভালো। তো এই যে একেবারে দামি মিষ্টি যেটা, আমি ওই জায়গায় আর কি যেটা ছিল সেটাই নিছি, 310 টাকা করে কেজি নিচ্ছে। আর মিষ্টিটা খাইয়া দেখছি, একেবারে টেস্ট করেই তারপরে নিচ্ছি যে ভালোই, মানে ভালোই লাগছে। ভালো না লাগলে অবশ্যই নিতাম না। আমি এখান থেকে খিলগড় থেকে মিষ্টি আমি দেখছিলাম, মিষ্টি খিলগড় থেকে অল্প অল্প মিষ্টি ছিল, আমি নেই। আর দেখেন এখানে রসগোল্লার সাইজটা একেবারে ছোট ছোট হলে কি খাইতে ভালোই লাগছে, যেহেতু ঝোলটা একেবারেই পাতলা ছিল, মিষ্টির পরিমাণটা কম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একেবারে ফাইনালি বাসায় চলে যাব। আর এই হয়েছে গিয়ে আমাদের রওজা শরীফ, আমাদের মানে আমার মামার পিস সাহেবের মেয়ের মেয়ের রওজা আর তার বাবার রওজা। এই যে মা ফাতেমা চিস্তি মাজার শরীফটা, ও কিন্তু একেবারে মনে হয় যে 10 বছর বয়সেই চলে গেল। খুবই একটা করুণ কাহিনী। তো যাই হোক, এখানে এই যে সবাই মিলাদ মাহফিলের জন্য রেডি হইতেছিল। আর এই যে ইরামণি, আমরা মেলায় আসছি, আসলে মেলার সরি তোতলায় যেতেছে, মেলার সব দৃশ্যটা আগামী ভিডিওতে পাওয়া যাবেন। তো আজকে হয়েছে গিয়ে এই মেলা দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। তো এই যে এখন একটু খাওয়া দাওয়া করবো। তো পুরো ভিডিও দেখাতে গেলে তারপরে ভিডিও 3 মিনিটের অনেক বেশি হয়ে গেছে। বাকি পর্বগুলো কালকে দেখাবো। এখানে এই যে ইরফানের তো খালি বায়না, মানে সে হয়েছে গিয়ে মানে মেলা দেখছে না, এমনিতে তার বায়না শেষ নেই। আর তো এখন তো কী করবে। আর এখানে বট ভাজাগুলো দেখেন, যদিও আমি খাইতে পারি নাই, খাই নাই, কারণ গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেশি, তো এই কারণে হয়েছে গিয়া খাই নাই। একটা টেস্ট করছিলাম মাত্র।